প্রত্যেক দিন এক্সারসাইজ করাটা না খুব জরুরি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক এক্সারসাইজ করাটা না খুবই গুরুত্বপূর্ণ। এতে শরীর আর মন দুটাই ভালো থাকে। হ্যাঁ সেটাই, প্রচন্ড গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি এক্সারসাইজ করেন? আরে, এটা আপনি কিরকম প্রশ্ন করছেন? হ্যাঁ, মানে কি বলবো, কোনো বোধ নেই, কিচ্ছু জানে না, কোনো বোধ নেই। মানে ডাক্তারকেই আপনি প্রশ্ন করছেন? আপনি রোগী দেখেন তো? সত্যি কোনো বোধ নেই, একদম না। আরে আমি রোজ এক্সারসাইজ করি। ও তাই নাকি? আরে ভোরে আমি প্রত্যেক দিন 15 কিলোমিটার করে হাঁটি। হ্যাঁ, আর যদি আমাকে কোনোদিন মাঠে দেখতে না পান, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঘরে আমি ঘুমাচ্ছি। আর যদি কোনো কারণে সেটা মিস হয়ে যায়, পরের দিন 30 কিলোমিটার। মানে কি বলবো, এইভাবে আমি নিজেকে টাস্ক দিই। আবার কোনো কারণে যদি সেটাও মিস হয়ে যায়, পরের দিন 45 কিলোমিটার। হ্যাঁ, আরে এইভাবে তো আমি নিজেকে টাস্ক দিই। হ্যাঁ। ও তাই? তো কালকে তাহলে কত কিলোমিটার ছুটবেন? হ্যাঁ, কালকে তো আমার 1000 কিলোমিটার। কি? আরে বললে বিশ্বাস করবেন না, মাঠে যেদিনকে আমি ছুটতে যাই না, আমি তো রেস্টই নেই না, একেবারে রেস্ট না নিয়ে ছুটতে থাকি। কেউ আমাকে আনতেই পারবে না, না কেউ আমাকে আনতে পারবে না। আমি না চুপচাপ সেন্স হারিয়ে পড়ে থাকি। যতক্ষণ না আমার সেন্স ফেরে, আমি বাড়ি ফিরি না। আরে আমি মনে করি শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি মানে এক্সারসাইজ না। কি এক্সারসাইজ মানে তো আসন, আসনটাও তো একটা খুব গুড এক্সারসাইজ। বাহ, আপনি কি কি আসন পারেন? সব পারেন? না না, সব আসন। আর কি কি? আর আমি পারি বাবু আসন। ওটা আবার কি? আরে ওই যে বাবু হয়ে বসে থাকে না, সেটা। আরে এক্সারসাইজ যে ভোরবেলায় করতে হবে তার কোনো মানে নেই। আমি যদি ভোরবেলা কোনো কারণে এক্সারসাইজ না করি না, অনেক সময় যদি না পাই আসলে, তখন আমি কি করি, ওই সন্ধ্যাবেলা একটা টাইম খুঁজে নিই এক্সারসাইজ না করার, অজুহাত খুঁজি। লাস্ট 10 বছর ধরে অজুহাত খুঁজে চলেছি। তা আপনার বয়স কত? তা এক্সারসাইজ করলে ঘাড়ে চোট লাগে না? না না, একদমই লাগে না। বাবারে, আরে শীতকালে ঘুম থেকে ওঠাটাই তো ভীষণ টাফ, খুব কষ্ট হয়। হ্যাঁ অবশ্যই। আরে শীতকালটা বাদ দিন, বাকি ঋতুগুলোতেও না আমার ভীষণ জোরে ঘুম পায়।